ফের আর ফের এই চন্দন কুমারের বরাতে বছর বছর শুধু ফের সালাম। এটা একটা কোশ্চেন রয়েছে, লক্ষটা প্রশ্নই আনছি, ঠিক আছে? আমিও সালা পরীক্ষার খাতায় স্পষ্ট লিখে দিয়ে এসেছি, শর্মায়ে উজালা রে কোশ্চেন দেখে আমার মাথায় যেমন হাত পড়েছে, উত্তর দেখেও পরীক্ষকের চোখ তেমনি কপালে গিয়ে উঠবে। কপাল ভালো চন্দনদা, কপাল ভালো, নইলে এমন শুনে করছেন হয়। এই দাদা কি বললি? কোশ্চেন শুরু হয়েছে? উত্তরে দাগানো সবকটা প্রশ্ন হুবহু এসে গেছে। উত্তর মাস্টারের সঙ্গে যখন পরীক্ষার করেছো, কোশ্চেন আনসার সব কিছু উত্তর মতো ভাবতো। তাই নাকি? হ্যাঁ, শিক্ষার ব্যবসা শিক্ষার উড়াম পায়ের ধুলো আশীর্বাদ করে দেবো, এটার তো উৎসব হয়ে যাবে। নাও নাও পায়ের ধুলো। বইয়েই গেছে পায়ের ধুলো নিতে। তারপরে নেবে না হিন্দুদের মহারষে অভিশাপ আদি, যে হাতে নিলে না তুই মাস্টারের জ্ঞানতালি শিরে, সে হাত ধরিয়া তুলে কাম তুলে বেড়া করে। হায় 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 হায়, কি করিয়া মাস্টার মশাই, অভিশাপে আই বুড়ি করিয়া রাখিলে মোরে জগত বাজারে, নহে ইয়া ভালো। এই আমি বসিলাম তব পদমূলে, করিলাম সাষ্টাঙ্গে প্রণাম, রইলাম পদধূলি শিরে, দয়া করে অভিশাপ লক্ষ ফিরাইয়া। মনে হচ্ছে পরীক্ষাটা ভালো দিয়েছে। ভালো পরীক্ষা দেশ নেই। সারাটা বছর তো নাটক, সিনেমা, থিয়েটার এগুলোর পেছনে বেরিয়েছি, এই লেখাপড়াটা করলাম করে বল। আচ্ছা চন্দনদা, অনেক ফাঁকিবাজ ছেলেই তো খাতা দেখে বা ওপরের ইয়ে দেখে লিখলো, তুমিও তো সেভাবে। বাটা তোমাকে বানানোর পরিস্থিতি আমার হয়ে ওঠে। তাই নাকি? হ্যাঁ ভাই, আমি বরং পরীক্ষার খাতায় হিন্দি সিনেমার গান লিখে বছরের পর বছর ওই ফেলের ডুবিয়ে করে থাকবো, তো ডিগ্রি ডুবে চুরি করে পাস করতে আমি চাই না। ওভাবে পাস করে করে আজ আমাদের দেশের শিক্ষিত সংখ্যা বাড়িয়ে দিয়েছে, সৃষ্টি করেছি লক্ষ লক্ষ বেকার। নইলে রাত রাত পরিশ্রম করে ডিগ্রি নেওয়া ছাত্ররা আমাদের ফিরে হারিয়ে যেত না। ওরা চাকরি পেত, মর্যাদা পেত, পেত বাঁচার সম্ভাবনা, বেকারত্বের পেছনে ঘুরে তাদের জীবনটা নষ্ট হতো না। মা সরস্বতীর কাছে তোমরা প্রার্থনা করবো, আমি যেন বছর বছর ফেলে ডুবে করে তবু গ্রেজুয়েট হওয়ার না চাই, পাস করতে গিয়ে চুরি করার প্রবৃত্তি যেন আমার কোনোদিন না হয়, কোনোদিন না হয়। ছাত্র হিসেবে অবদান হলেও দাদা হিসেবে ওর মধ্যে কোনো খুঁত নেই। আমাকে মায়ের পেটের বোনের মতোই ভালোবাসে, কখনো বুঝতেই দেয় না সে আমার পাতানো দাদার চাইতে কোনো অংশে কম না। কয়েকদিন আগে তোর বাবা নাকি
ওপারা রমেশ মামাকে দিয়ে চিঠি পাঠালাম আজই তার সঙ্গে তুই বাড়ি চলে আসিস দিদি তোর দাদা বসে অপেক্ষা করছে যত শিখির সম্ভব ফিরে এসো। উত্তমের কথা ছেড়ে এখন তোমার নিজের কথা ভাবো। হ্যাঁ, তোমার কথা। তোমাকে অনেক বড় হতে হবে। তোমার মধ্যে লুকিয়ে রয়েছে এক বিরাট প্রতিভা, যা তুমি তোমার লোভের বন্ধুদের সঙ্গে মিলেমিশে নষ্ট করে ফেলছো। সিনেমা থিয়েটারের নেশা ছেড়ে তোমাকে পড়াশোনায় মন দিতে হবে। আমি জানি, চেষ্টা করলে তুমি একটা মানুষের মতো মানুষ হতে পারবে। চন্দনদা, তোমার ওই বাড়ির পরিবেশ আমার এই মনটাকে মিশিয়ে তুলেছে, ভেঙে দিয়েছে আমার বড় বড় স্বপ্ন। চন্দনদা, সত্যি কথা বলতে কি, নতুন বিয়ে করার পিছাড়াও আমার বাবা রক্ষিতা রয়েছে আমার দুদিকে। অল্প আমাকে বেড়ে করে তার আমার মেয়েদের মনে পাড়া প্রতিবেশী সকলে আমাকে নিন্দে করে ঘৃণায় ফুৎকার দেয়। তবু তুমি যখন বলছো, তার থেকে আমি বড় হওয়ার চেষ্টা করবো। তাহলেই বুঝবো তুমি আমাকে সত্যিই মনের মতো ফিল করো।
সে চুপ করে দাঁড়িয়ে আছে। ঠিক আছে আমি চলে যাচ্ছি। আমায় বলছো, তোমাকে তুমি বলছি কিন্তু তুমি তুমি তো সে মাস্টার নও। রাগিনী ভাই সে মাস্টারকে ছেড়ে এবার তুমি এই মাস্টারের বেলায় বলছো নীলিমা, ছি 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 দোষটা মুখে ঢুকতে আমি ভালো মনে করি না। কেমন মানুষের মেয়ে তুমি? ফেলুদা আমি পারলে ধর্মদাদা। ধর্মদাদা হ্যাঁ হ্যাঁ ধর্মদাদা। দিন যদি আসে আমি তার জ্বলন্ত প্রমাণ দেব। আমি প্রমাণ করবো এক মায়ের পেটে না জন্মালেও এক রক্ত দেহে না থাকলেও এই পাতালে দাদা আর শঙ্কর দাদার যে কোনো অংশে কম নয়। আপনার নাম চন্দন। আশীর্বাদ করুন দাদা, আমি যেন চন্দনের মতো পবিত্র হতে পারি।